এই হাদিকে ঘিরে যে রাজনীতি হচ্ছে এটা আর এখন সুষ্ঠু রাজনীতি না, এটা একটা অপরাজনীতির দিকে চলে গেছে। ইউনূস সাহেবের ধরেন যে এই 8ই আগস্ট থেকে আজকে পর্যন্ত উনি অনেক কথা বলেছেন এবং অনেক কথা পূরণও করেছেন, কিছু হয়তো পারেন নাই, তবে ওনার আন্তরিকতা নিয়ে আমার সংশয় নাই। যদি 15 তারিখে নির্বাচনটা সুষ্ঠুভাবে, তখনও বোঝা যাবে যে ইউনূস সাহেব আসলে কথার কাজের মিল রাখতে পারলেন কিনা। আগেই বলে দেওয়া একেবারে এভাবে ঢালাভাবে বলা ঠিক না, কারণ ওনার উদ্যোগ ছিল, পরিশ্রম ছিল, একজন মানে তার হাতে এত বড় একটা বৈপ্লবিক সরকার, মানে এটাকে গণ অভ্যুত্থান পরবর্তী সরকার যে আইন শৃঙ্খলা যেখানে পৌঁছে গেছিল সেখান থেকে উত্তরণ ঘটিয়েছেন অনেকটাই। তারপরে আপনার এখানে আর্থিক খাতে যে বিশৃঙ্খলা ছিল সেটার একটা বড় ধরনের বিশৃঙ্খলা থেকে দেশকে রক্ষা করেছেন। এর পাশাপাশি যেসব সংস্কার বিষয় ছিল সেগুলো এনেছেন। অনেক বড় বড় কাজ কিন্তু ওনার হাতে হয়েছে। একটি কথা বলি, কিছু কিছু কাজ যে প্রশাসনিক কাজ বা নির্বাহী পরিষদের কিছু কাজ যে সবটা সফল হয়েছে এমনটা না। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে যে মেরামত হয়েছে সেরকম এত বড় একটা মানে অভ্যুত্থান পরবর্তী সময় যে অবস্থায় থানাগুলো লুট হয়ে গেছিলো, অনেক অস্ত্র লুট হয়ে গেছে, জেল ভেঙে মানুষ পালিয়ে গেছে, তারপরে মানে শয়ে শয়ে মানুষ মারা গেছে, প্রায় আমরা দেখছি 1400 বা আরও বেশি মানুষ মারা গেছে, তার হিসেবটাও পাওয়া যায় না। অনেক পুলিশও মারা গেছে। পুলিশ মারা যাওয়ার পরে পুলিশের যে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা কিন্তু হারিয়ে গেছে। সেটা ফিরিয়ে আনে, তাদেরকে মাঠে আবার কাজ করানো, সেই জায়গায় শৃঙ্খলা যুক্ত করা অনেক কঠিন কাজ ছিল। সেই কাজটা কিন্তু আসলে হয়েছে। বরং বলতে পারেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু সরকারকে সহযোগিতা করেছে বলেই এটা সম্ভব হয়েছে। কিন্তু ওসমান হাদির হত্যার তদন্ত জাতিসংঘের কাছে চাইতে এত সময় নিল কেন সরকার? অবশেষে একটা বিক্ষোভের পর, যমুনা ঘেরাও কাণ্ডের পরে হচ্ছে জাতিসংঘের কাছে চিঠি। আপনার কাছে এই বিষয়টা ভালো একটা প্রশ্ন করেছেন। মানে জাতিসংঘের কাছে যাওয়া কখন যায় মানুষ? ন্যায় বিচার প্রতিষ্ঠায় না, যখন সরকার ফেইল করে তখন যায়। তার দেশে বাংলাদেশে এত বড় আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তার দেশে বাংলাদেশে এরকম সেনাবাহিনী, সুশৃঙ্খল সেনাবাহিনী রয়েছে যারা জাতিসংঘের মিশনে যে বলি আপনার তদন্ত এবং ন্যায় বিচার আমি বলে নেই, আপনার কথা প্রশ্ন করেছেন যে এত বড় একটা বিশাল সেনাবাহিনী আমাদের দেশে, এবং বাংলাদেশ কিন্তু আপনার বুরকিনা ফাসো বা সোমালিয়া বা ইথিওপিয়া না, বাংলাদেশ কিন্তু এখন অনেক অগ্রসর একটা দেশ, এবং এই দেশে এখন সুশৃঙ্খল পুলিশ বাহিনী রয়েছে, যেটা 5 আগস্টে ঘটনা ঘটে গেছে তাতে অনেকটা অবনয়ন ঘটেছে, বাট একেবারে ভেঙে পড়ে না বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা। এখন যে আন্দোলন হয়েছে বা যে আন্দোলন হচ্ছিল হঠাৎ করে, ধরেন যে হাদির হত্যাকাণ্ড নিয়ে কিন্তু সরকার অনেক বেশি তৎপর ছিল, যে কারণে তার লাশটা কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে, এবং হাদির হত্যাকাণ্ড নিয়ে কোনো আন্তরিকতারও ঘাটতি ছিল না। খুনিরা যখন পালিয়ে গেছে দেশের বাইরে, সেটা নিয়ে যখন রাজনৈতিক চাপটা এমন পর্যায়ে আসলো যে আবার যমুনা ঘেরাও, আবার বিশৃঙ্খলা, আবার নির্বাচন পোস্টপন্ডের দিকে যাচ্ছে। সেদিন বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার দিন ছিল। হ্যাঁ, এটা একটা পলিটিক্স ছিল। হাদির এই মৃত্যুকাণ্ড, হত্যাকাণ্ড নিয়ে আবার এরকম মুভমেন্ট, এটা একটা নির্বাচন ভণ্ডুলের কোনো অপতৎপরতা ছিল কিনা এটা আমার সংশয়। আমি মনে করি যে সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্যই সরকার জাতিসংঘের, ওদের দাবি মোতাবেক জাতিসংঘের কাছে গেছে, কিন্তু তার ইচ্ছায় যায় নাই। এইটাকে বাইপাস করে দিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ আর কোনো দাবির জায়গা না থাকে যাতে। কিন্তু এটা একটা ব্যর্থতা। এই যে যারা হত্যাকাণ্ড ঘটে বাইরের দেশে, আমরা শুনছি ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, তাহলে সেখান থেকে আনা কিন্তু কালকেই সম্ভব না। বা শেখ হাসিনাকে ফেরত আনতে পারে না, তাহলে একজন হত্যাকারীকে ইন্ডিয়া চলে গেলে ফেরত আনতে বলে তারা দাবি করছে জাতিসংঘের কাছে দেওয়া, সেই দাবি মেনে নিচ্ছে যাতে তারা রাস্তায় মুভমেন্ট করার কোনো সুযোগ না পায়, কারণ তারা একটা সেন্টিমেন্ট ধারণ করে আছে। হাদি একটা সেন্টিমেন্ট, হাদি একটা ইমোশন, ইন্ডিয়ান একটা ইমোশন ধারণ করতেছে হাদি এবং তার অনুসারীরা। এবং এই হাদিকে ঘিরে যে রাজনীতি হচ্ছে এটা আর এখন সুষ্ঠু রাজনীতি না, এটা একটা অপরাজনীতির দিকে চলে গেছে।